সুপ্রভাত। আজ 25শে অক্টোবর। প্রখ্যাত ব্যারিস্টার ও স্বাধীনতা সংগ্রামী কিরণশঙ্কর রায়ের জন্মদিন। তিনি 1891 খ্রিস্টাব্দে আজকের দিনে ঢাকা তেওতা গ্রামে জন্মগ্রহণ করেন। তেওতা প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষাজীবন শুরু করেন। তারপর কলকাতায় হিন্দু স্কুল ও সেন্ট জেভিয়ার্স কলেজের পাঠ শেষ করে 1909 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে অক্সফোর্ড কলেজে ইতিহাস বিষয়ে পড়াশোনা করেন। 1914 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় ফিরে প্রেসিডেন্সি কলেজ ও সংস্কৃত কলেজে ইতিহাসের অধ্যাপক হিসাবে কর্মজীবন শুরু করেন। কিন্তু তিনি রাওলাট আইনের প্রতিবাদ করায় ব্রিটিশ সরকারের বিদ্বেষ পাত্র হয়ে অধ্যাপনার কাজ থেকে ইস্তফা দিতে বাধ্য হন। 1919 খ্রিস্টাব্দে তিনি পুনরায় ইংল্যান্ডে যান এবং 1921 খ্রিস্টাব্দে ব্যারিস্টার হয়ে কলকাতায় ফিরে জাতীয় কংগ্রেসে যোগদান করেন ও ন্যাশনাল কলেজে সহ অধ্যক্ষ এবং ইংরেজি সাহিত্যের অধ্যাপক পদে নিযুক্ত হন। সেই সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ওই কলেজের অধ্যক্ষ ছিলেন। পরবর্তীকালে তিনি উক্ত কলেজে উপাচার্য পদে অধিষ্ঠ হন। সে সময়ে গান্ধীজির অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশ নেন এবং 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন রদ হলে তিনি মতিলাল নেহেরু ও দেশবন্ধুর নেতৃত্বে গঠিত স্বরাজ পার্টির অন্যতম 5 সদস্যের প্রধান হিসাবে কার্যভার গ্রহণ করেন ও 1923 খ্রিস্টাব্দে স্বরাজ দলের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। 1929 খ্রিস্টাব্দে তিনি আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের অপরাধে গ্রেপ্তার হন এবং লাহোর জেলে স্বাধীনতা সংগ্রামী শহীদ যতীন্দ্রনাথ দাসের সাথে কারাদণ্ড ভোগ করেন। কারাবাসের সময় বন্দীদের প্রতি ব্রিটিশ সরকারের অমানবিক অত্যাচারের প্রতিবাদে তিনি ও যতীন্দ্রনাথ দাস সহ বন্দীরা অনশন শুরু করেন, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। 63 দিন অনশনের পর যতীন্দ্রনাথ দাস মৃত্যুবরণ করেন। 1933 খ্রিস্টাব্দে তিনি পুনরায় জাতীয় কংগ্রেসে যোগ দেন ও বিধানসভায় নির্বাচিত হয়ে নেতাজির সহকর্মী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে জাতীয় কংগ্রেসের জরুরি ভিত্তিক অস্থায়ী কমিটির সম্পাদক হিসাবে নির্বাচিত হন। তিনিও নেতাজির মেজদাদা স্বাধীনতা আন্দোলনের একনিষ্ঠ কর্মী শরৎচন্দ্র বসুর মতোই বাংলা ভাগের চরম বিরোধী ছিলেন এবং 1943 খ্রিস্টাব্দে গঠিত শরৎচন্দ্র বসু পরিচালিত প্রভিন্সিয়াল কোয়ালিশন পার্টির সমর্থক ছিলেন ও সার্বভৌম বাংলাদেশ গঠনের প্রচেষ্টার পক্ষে ছিলেন। স্বাধীনতার পরে তিনি পূর্ব পাকিস্তান বিধানসভার কংগ্রেসের নেতৃত্ব স্থানে ছিলেন এবং 1948 খ্রিস্টাব্দে কলকাতায় ফিরে ডক্টর বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ব্যারিস্টার, স্বাধীনতা সংগ্রামী, রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তিনি ছিলেন একজন বিশিষ্ট সাহিত্য অনুরাগী মানুষ। সবুজপত্র, প্রবাসী, আত্মশক্তি প্রমুখ পত্রিকায় তার প্রবন্ধ ও ছোট গল্প নিয়মিত প্রকাশিত হতো, যা পাঠক সমাজে উচ্চ প্রশংসিত। সবুজপত্র পত্রিকায় প্রকাশিত গল্পগুলি পুস্তকাকারে সপ্তপর্ণ নামে প্রকাশিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন 1949 খ্রিস্টাব্দের 20শে ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন। জন্মদিনে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। জয় হিন্দ।